শারীরিক সীমাবদ্ধতা কি মানুষের স্বপ্নকে আটকে রাখতে পারে? শেরপুরের শ্রীবর্দী উপজেলার আকরাম হোসেন প্রমাণ করেছেন, ইচ্ছাশক্তি যদি পাহাড় সমান হয় তবে কোনো বাধাই বাধা নয়। মনে করেন যতটুকু চিকিৎসা করছে অতটুকু টাকা পয়সা ছিল না, বাহিরে নিয়ে যাইতে পারেনি বাপ মায়া, এর কারণে মনে হয় আজকে আমার এই দশা। ছোটবেলায় টাইফয়েডে আক্রান্ত হয়ে 2 পা হারিয়েছিলেন তিনি। তখন থেকেই 2 হাত আর হাঁটুতে ভর দিয়ে হামাগুড়ি দিয়ে চলতে হয় তাকে। কিন্তু আকাশ সমান আত্মসম্মান নিয়ে বড় হওয়া আকরাম কখনোই কারো কাছে হাত পাতেননি। 88 বন্যার মধ্যে আমি হাঁটছি। 88 বন্যা পরে আমার টাইফয়েড জ্বর করছিল। এই টাইফয়েড জ্বরে আমার ডাক্তারের রোগ ধরা পায় নাই, 2 ঠ্যাঙ্গে 3টে এলিশন দিছে। এলিশন দেওয়ার পর থেকে আমার টাইফয়েড এই রোগ গিলে খিস মাইরে দোষে, এই রোগ গিলে ঠ্যাঙ্গের এই খিস মারার পর থেকে আমি এখন চলাফেরা করতে পারি না, হামুক পাইরে চলাফেরা করি। শেরপুরের ভেলুয়া ইউনিয়নের ডাকরাপাড়া গ্রামের আকরাম এখন আর কারো উপর বোঝা নন। ঝগড়াচর বাজারে নিজের একটি ইলেকট্রনিক্স মেরামতের দোকান দিয়েছেন তিনি। ফ্যান, মোটর থেকে শুরু করে রাইস কুকার সবই মেরামত করেন নিখুঁতভাবে। পাশাপাশি চালাচ্ছেন ইন্টারনেটের ব্যবসা। মাসে তার আয় এখন 30 থেকে 40 হাজার টাকা। আমার স্ত্রী, ছেলে মেয়ে, 2 ছেলে 1 মেয়ে। যাই হোক, আমার এই দোকান থেকে আমি একটু কষ্ট হইলেও আমি পোলাপান গিলে লেখাপড়া করাইতেছি, আর এটা দিয়েই আমার সংসার চলে। দোকান থেকে আমার মোটামুটি 15,000 বা 18,000 এরকম, মানে সিজন পিছে আর কি 20,000 আসে। আর আমার একটা ইন্টারনেটের ব্যবসা আছে, ইন্টারনেট থেকে আমার 15,000 বা 18,000 টাকা মানে মোটামুটি আসে। আকরাম শুধু নিজের সংসারই চালাচ্ছেন না, বরং তার প্রতিষ্ঠানে এখন কাজ করছেন আরো 3 জন কর্মচারী। যেখানে অনেকে সুস্থ শরীর নিয়েও হতাশায় ভোগেন, সেখানে আকরাম নিজের পরিশ্রমে অন্যদের অন্য সংস্থানের ব্যবস্থা করেছেন। এটি কেবল একটি ব্যবসা নয়, এটি তার অদম্য সাহসের জয়গান। তার কাছ থেকে আমি কাজ শিখতে শুরু থেকে অনেক ভালো কাজ শিখাই, আমি শিখছি। এখন চাইলে আমি অন্য একটা দোকানে কাজ করতে পারি বা নিজের দোকান দিতে পারি। 3-4 বছর ধরে আমি কাজ করি এই দোকানে। এর কাজ করার পরে সে আমারে একটা দোকান দিয়ে দিছে। দোকান দেওয়ার পরে ইনশাল্লাহ আমি অনেক ওই দোকানে কাজ করি। ওনার দোয়ায় অনেক ভালো চলতেছে। আকরামের সংগ্রাম আর একাগ্রতা দেখে এলাকাবাসীও মুগ্ধ। তবে পুঁজি ও আধুনিক যন্ত্রপাতির অভাবে তিনি তার ব্যবসা আরো বড় করতে পারছেন না। সরকারের পক্ষ থেকে একটু কারিগরি বা আর্থিক সহায়তা পেলে আকরাম হয়তো তার এই কর্মযোগ্যকে আরো বিস্তৃত করতে পারতেন। অনেক মানুষ আমাকে বলছে যে তুমি ঢাকা শহর গেলে হাত পাতিলে আস্তার দাঁড়াইলে অনেক টাকা পয়সা পাবা, কিন্তু আমি এটি কিন্তু আসলে আমার মন চায় নাই যে আমি চাইনি যে আমি অন্যজনের কাছে হাত পাতিব। আকরাম সমাজকে শেখাচ্ছেন, হার না মানা মানসিকতা থাকলে শূন্য থেকেও শুরু করা যায়। জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে হাসি মুখে মোকাবিলা করা এই যুবক আজ শেরপুর ছাপিয়ে সারা দেশের মানুষের কাছে এক অনন্য রোল মডেল। আকরামের সংগ্রামের গল্প ছড়িয়ে পড়ুক, সেটাই সবার প্রত্যাশা। মাহমুদা মুন্নি, ৭১।